আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট কিম। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্কারোপের হুমকির নিন্দা ইউরোপীয় নেতাদের। গ্রিনল্যান্ড নিয়ে শুল্কারোপে অটল ট্রাম্প, সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা ইইউয়ের। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি দেয়া পুরোপুরি ভুল কাজ বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট কিম। উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। তিনি অযোগ্য কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে এক বিরল ও প্রকাশ্যে কর্মকর্তাদের বিরুদ্ধে এই কড়া সমালোচনা করেন তিনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে ঘটনাস্থলেই বরখাস্ত করা হয়। কিম দায়িত্বজ্ঞানহীন, রূঢ় এবং অযোগ্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সমালোচনা করেন। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া, যা তার অস্ত্র কর্মসূচির কারণে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, দীর্ঘদিন ধরেই তার স্থবির রাষ্ট্র পরিচালিত অর্থনীতি এবং দীর্ঘস্থায়ী খাদ্য সংকটের সাথে লড়াই করে আসছে। অর্থনৈতিক নীতির কথিত অব্যবস্থাপনার জন্য অলস কর্মকর্তাদের তিরস্কার করতে কিম দ্রুত পদক্ষেপ নিলেও এ ধরনের প্রকাশ্য বরখাস্তের ঘটনা খুবই বিরল। গতকাল সোমবার একটি শিল্প যন্ত্রপাতি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে কিম দীর্ঘদিন ধরে দায়িত্বজ্ঞানহীনতা এবং নিষ্ক্রিয়তার সাথে অভ্যস্ত কর্মীদের তীব্র সমালোচনা করেন। কিম বলেন, ইয়াং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য অনুপযুক্ত। তিনি পিছিয়ে পড়া অর্থনীতির দ্রুত পরিবর্তনের এবং দেশের ভবিষ্যৎ দৃঢ়ভাবে নিশ্চিত করতে সক্ষম একটি আধুনিক ও উন্নত অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্কারোপের হুমকির নিন্দা ইউরোপীয় নেতাদের। আধা স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই দখল চেষ্টায় যারা বাধা দেবে, তাদের উপর শুল্কারোপের হুমকি দিয়েছেন তিনি। এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। রোববার 18 জানুয়ারি এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান তারা। একই সাথে এই পদক্ষেপ ট্রান্স আটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে বিপজ্জনক অবনতি ঘটাবে বলেও হুঁশিয়ারি দেন তারা। যৌথ বিবৃতিতে অংশ নিয়েছে ইউরোপীয় দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্য। এসব ইউরোপীয় নেতারা বলেন, তারা ডেনমার্ক ও আধা স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ডের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছে। তারা আরও বলেন, গত সপ্তাহে শুরু হওয়া প্রক্রিয়ার উপর ভিত্তি করে আমরা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার নীতির উপর ভিত্তি করে একটি সংলাপে অংশ নিতে প্রস্তুত। আমরা দৃঢ়ভাবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে রয়েছি। নেতারা আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট যদি শুল্কারোপ করেন, তাহলে ট্রান্স আটলান্টিক সম্পর্ক দুর্বল হয়ে যাবে। আমরা আমাদের প্রতিক্রিয়ায় ঐক্যবদ্ধ এবং সমন্বিতভাবে অবস্থান করব। আমরা আমাদের সার্বভৌমত্ব সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপে অটল ট্রাম্প, সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা ইইউর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে তিনি ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি শতভাগ বাস্তবায়ন করবেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্কের হাতেই রয়েছে। গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেননি, বরং তিনি জানান, যুক্তরাজ্যসহ ন্যাটোর 7টি মিত্র দেশের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানিতে শুল্ক আরোপ করা হবে। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড দখলের শক্তি ব্যবহার করবেন কিনা এমন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। তিনি জানান, আগামী 1 ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের সব পণ্যের উপর 10% শুল্ক আরোপ করা হবে। 1 জুন থেকে সেই হার বেড়ে 25% হবে। ডেনমার্ক যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রি বিষয়ক চুক্তি না করা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে তিনি জানান।
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি দেয়া পুরোপুরি ভুল কাজ বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড নেয়ার চেষ্টার বিরোধিতাকারী দেশগুলোর উপর বাড়িত শুল্ক আরোপের যে পরিকল্পনা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প তা পুরোপুরি ভুল। এসব দেশের মধ্যে যুক্তরাজ্যও রয়েছে। তবে এর জবাবে পাল্টা শুল্ক আরোপ করার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, একটি বাণিজ্য যুদ্ধ কোনো পক্ষই চায় না। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ড দরকার। প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনার কথাও জানিয়েছে হোয়াইট হাউস। শনিবার ট্রাম্প বলেছেন, তার ওই পরিকল্পনার বিরোধিতাকারী দেশ যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করতে যাচ্ছেন, যা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। 1 জুন নাগাদ এটি 25% বাড়তে পারে। এদিকে নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে ডোনাল্ড ট্রাম্পের পাঠানো একটি চিঠির কথা এখন জানা যাচ্ছে, যেখানে তিনি বলেছেন, যেহেতু তাকে নোবেল পুরস্কার দেয়া হয়নি, তাই শুধুমাত্র শান্তির কথা ভেবে কাজ করার তার কোনো বাধ্যবাধকতা নেই। যদিও ওই পুরস্কার ছাড়াও তিনি সবসময় গুরুত্বপূর্ণ হিসেবেই থাকবেন।